হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগ জার্নির সেকেন্ড ব্লগে স্বাগত করছি। আমরা ওখান থেকে বেরিয়ে এসে রাজকোট থেকে এবারটি পৌঁছেছি গিরনার রোপওয়েতে। দেখতে পাচ্ছেন টিকিটের লাইন। হাজব্যান্ড টিকিট করলেন, শুভু মা পেয়ারা খাচ্ছিল। আমাদের খিদেও কিছু কিছু পেয়েছে। এবার টিকিট করে, ছোটো মেয়েটি টিকিট হলো না, বড়দের 700 করে টিকিট, আমাদের বাকি 4 জনের টিকিট হলো। এপাশে আমরা ফুড কোর্টে এলাম। ছোটো মেয়ে জিদ করছে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম দাও। বুঝতেই পারছেন বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোনোর একটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্ট একটু বেশি আছে। ভীষণ হয়রান করছে। এই দুজনের ভিতরে ঝগড়াঝাটি হয়ে আইসক্রিম খাওয়ার জন্য বাবা আনতে গেছে। দুজনে মুখ ঘোরাঘুরি, কেউ বার্গার খাবে, কেউ আইসক্রিম খাবে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের বলে রাখি, ভিতরে কিন্তু কিছু অ্যালাউ নেই, মানে কোনো খাদ্যদ্রব্য অ্যালাউ করছে না, জলের বোতল পর্যন্ত অ্যালাউ করছে না। এরপর এখানে একটা ফটো সেশন হলো আমাদের। ফটো সেশন মিনস একটা ফটো ওরা ক্লিক করে নিল আমাদের সবারই। তারপরে আমরা চললাম এবারটি রোপওয়ের দিকে। সেগুলোকে আমরা আবার অন্য অন্য সব বিভিন্ন স্টাইলের করে আমাদেরকে ওরা পরে করে দেবে, সেই জন্যই ফটো সেশনটা করলো। এরপরে আমরা রোপওয়ের দিকে এগিয়ে এগিয়ে চলছি। এই যে এবারে আমরা ঢুকলাম রোপওয়ের যাওয়ার রাস্তায়। আমার বড় মেয়ের কি এক্সাইটমেন্ট, নাচছে একদম, দেখুন খুশিতে। এই যে বসবো, এইটাতেই বসবো, আবার ওইটাতে বসবো, এই করছে। এই বসে গেছি আমরা, খুবই কম সময়ের মধ্যে বসা। এই স্টার্ট হলো আমাদের, গেল আমাদের স্টার্ট হয়েছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই কি স্পিডে যায় দেখুন, বেশ ভালো লাগছে। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। ফার্স্ট টাইম বসেছি। আমি তো ভেবেছিলাম আমাকে, মানে বিরাট ভয় আমার, মানে হাইটকে আমার প্রচণ্ড ভয়, তাতে ওভারকাম করা হলো। আমার মা আগে বসে নিয়েছে, তাই মাকে অত প্রবলেম নেই। আগে একবার ভাই বসিয়েছে মাকে এভাবে রোপওয়েতে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। এই যে আমরা এবারটি যাচ্ছি, উপরের দিকে উঠছি। দেখুন আমার মায়ের হাসি হাসি মুখ, তার সঙ্গে পিছনে সিনারিগুলো খুব ভালো। কিন্তু যদি বৃষ্টির দিনটা হতো মনে হয় আমার খুবই ভালো লাগতো, আরও গ্রিন গ্রিন, কিন্তু খারাপও লাগছে। কত উপরে উঠেছি, এই আমার মনে হলো এই পাথরের সঙ্গে এই বোধহয় লাগলো। আমার চোখ মুখ একেবারে বন্ধ করে আমি ভিডিও করছি। আর আমার ভিডিও করার মতন কেউ নেই, কারণ আমার হাজব্যান্ড পারেন না উনি অত ভালো করতে। এই চললো চললো চললো, উপরে উঠে গেল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে আমরা যাব, মাতা রানীর মন্দির। এই নামছে ওপাশ থেকে। আমার মানে ওঠাটা যত টাইম টেকিং, নামাটা মানে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন আমার মেয়ে সবাই বলছে লায়ন কোথায়, বলছে নিচে তাকা দেখ, যদি লায়ন দেখতে পারিস, তোদের ভাগ্যে যদি থাকে। জঙ্গল নিচে শুধু। এই দেখুন উপর থেকে নামছে, আমরা উঠছি। এই আমাদের গেল উপরে। ওরে বাবা, আমি যখন করি ভিডিও তখন আমি চোখ বন্ধ করে ফেলেছি। আমার বড় মেয়ে খালি আমাকে বলে যাচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে গুনগুন, মা এরকম এসো, এলো এলো এলো। এই নামবো আমরা এখানে। এই খুব কম সময়ের ভিতরে আস্তে আস্তে ওটা চলার মধ্যে আমাদেরকে সবাইকে নামতে হচ্ছে। এবারে এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আমরা ফার্স্ট টাইম আসছি, তাই জানি না কি এখানে কিভাবে সুবিধে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে আমার জানা নেই। এইগুলোতে মানুষদেরকে দেখতে পাচ্ছি তুলে নিয়ে যাচ্ছে, তবে কোথায় নিচ্ছে সেটা জানি না, কাউকে জিজ্ঞেস করে বুঝতে হবে আমাদের। মাতা বাড়ির কি সুন্দর সিনারি। दत्त मंदिर जाता है डोले के। कहाँ मंदिर? दत्त मंदिर वो कितना है? वो उस तरफ है। उसमें कौन सा किस देव देवता है? ब्रह्मा विष्णु महेश है, ओके। गुरु गोरखनाथ है, और दत्त मंदिर है, और धुने। और कितना सीढ़ी है? बहुत वहाँ पे 2500 स्टेप जाना, 2500 स्टेप आने का है, 5000 स्टेप है आना जाना। कैसा आपका प्राइस है? प्राइस डोले का 6200 है, 7200 है इसका। हाँ। डोली का ओके। এখানে বলছে ওনারা এটা মাতা রানী মন্দির। আরও আছে 2500 সিঁড়ি চড়ার এবং 2500 সিঁড়ি নামার, তার জন্য তারা নিয়ে যাবে তুলে 6000 সামথিং অ্যান্ড 7000 সামথিং করে রেখেছে প্রাইস। বাট আমরা আর যেতে ইচ্ছে নেই আমাদের।
পয়সাটা বড় ম্যাটার, তার চেয়ে বড় ম্যাটার হচ্ছে আমার সবাইকে আমাদেরকে এক একটা করে নিতে হবে, কারণ আমাদের কারোই আর শক্তি নেই উপরে চড়ার। এবারে এই যে আমার মা নি পেন হচ্ছে, তবু মায়ের ইচ্ছা, মাতা রানীর ইচ্ছাতে উনি চলে যাচ্ছেন। আমরা সবাই ওটি মাতা রানীর দর্শন করলাম, খুবই ভালো লাগলো। আমার এগুলো অনেক বিশ্বাস, মা যদি চাইছেন তাই আমরা আসতে পেরেছি হয়তো। এই দেখুন কি সুন্দর সিনারি, দেখুন বিউটিফুল সিনারি। এই যে এটাও মন্দির, ওপাশে আবার দেখাচ্ছি ওই দেখুনটা আরেকটা মন্দির আছে ওপাশে, যেটাকে বলছিল ওনারা ব্রহ্মা বিষ্ণু মশাই। আমার ছোটো মেয়ে একটা লাঠি নিয়ে এসছে, এটা নামার সময়টা, আমাদের নামার সময়। এরপরে আমরা এখানে কাসবা রিসোর্ট করে একটা আছে কাছেই, ওখানে আমরা বুকিং করেছি 2টো রুম। বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ব্লগে। বাই বাই।